কেমন আছেন প্রিয়জন? প্রথমে দুঃখ প্রকাশ করে নিচ্ছি একটা লম্বা সময় ধরে গল্প না শোনানোর জন্য। আসলে দীর্ঘ কিছু সময় নিজের ব্যক্তিগত ব্যস্ততায় এতটাই বিজি হয়ে গিয়েছিলাম যে ভালো করে যে আপনাদেরকে গল্প শোনাবো সেই সময়টুকু হয়ে উঠছিল না। কিন্তু এখন থেকে এই প্রমিসটা করছি যে আবারও প্রতিনিয়ত নতুন গল্প আসবে। শীতকাল শেষ হয়ে যাচ্ছে। আর আমাদের সময় শীতকালে শীতের বন্ধে আমরা কিন্তু ঘুরতে যেতাম। বিশেষ করে নানা বাড়ি অথবা দাদা বাড়িতে। কারণ আমাদের সময় বেড়াতে যাওয়া মানে কক্সবাজার, বান্দরবন কিংবা দেশের বাইরে যাওয়া ছিল না। আমাদের সময় বেড়াতে যাওয়া মানে ছিল আমাদের নানির বাড়িতে, দাদির বাড়িতে কোনো এক গ্রামে এই আমার পেছনের যে মেঠো পথ দেখতে পাচ্ছেন, এরকম কোনো একটা জায়গায় প্রাকৃতির কাছে চলে যাওয়া। যদিও এখনকার সময়ে বেড়াতে যাওয়ার ডেফিনিশনটাই বদলে গিয়েছে। এখনকার সময় মানুষজন পরিবার নিয়ে বিভিন্ন রিসোর্টে ঘুরতে যেতে পছন্দ করে। কারণ রিসোর্টগুলো একেবারে প্রকৃতির কোল ঘেঁষে তৈরি করা হয়। এখানে গেলে পাওয়া যায় সবুজ প্রকৃতি, গাছপালা আর বুক ভরে নেওয়া যায় মুক্ত বাতাস। এ যেন সবুজের অরণ্য। সকালবেলায় দেখা যায় গাছের পাতার শিশিরের ওপর রোদের ঝিলিক। এজন্য অরণ্যের এক স্বর্গরাজ্য। এখনকার সময় সবার আত্মীয়-স্বজন, দাদাবাড়ি, নানাবাড়ি সবকিছু শহর কেন্দ্রিক হওয়ায় সবার গ্রামের বাড়ি বলতে যে একটি বিশেষ আশ্রয় ছিল সেটি আর নেই। তাই তো মানুষজন এইসব রিসোর্টে চলে যায় ফুলের রঙে নিজের মনকে রাঙিয়ে নিতে। এখানে গিয়ে বাচ্চারা আনন্দে মেতে ওঠে। তারা যেন একটি মুক্ত বিহঙ্গের মতো খোলা মাঠে বিচরণ করে। রিসোর্টে গেলে পাওয়া যায় এরকম নির্মল আনন্দ। এখানে আনন্দ উদযাপনে মেতে নেওয়া যায় কাছের মানুষদের সাথে, তাদেরকে নতুন করে চেনা যায়। আর রাতগুলো এখানে রাত থাকে না। একেকটা উৎসবে পরিণত হয়। সেখানটায় শৈশবের বিভিন্ন খেলার মাধ্যমে আমরা চলে যাই আমাদের সোনালী অতীতে। তাই কবে দিচ্ছেন নিজেকে এমন একটা ছুটি? কবে যাচ্ছেন পরিবারকে নিয়ে এমন একটি বেড়াতে?